কোথায়? এখানে পিঠে। কখন? রাতে। রাতে? রাতে আবার সকাল হচ্ছে। চুলকালে তখন কি করলে আরাম লাগে? চুলকালে আরাম লাগে। চুলকালে আরাম লাগে। কে চুলকায়? তুমি নিজে চুলকা না কে চুলকায় দেয়? আমি নিজেই চুলকাই। নিজেই চুলকাও। আর চুলকানির কারণে কোনো কষ্ট হয়? কি কষ্ট হয়? রক্ত পড়া বেশি বেশি চুলকায়। ব্যথা করে জ্বলে। এই টাকা কি ক্রেডিট কার্ডে? ক্রেডিট কার্ডে নাকি অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে। ব্যথা করে জ্বলে। কি করলে আরাম লাগে? চুলকায় না, জ্বলে যে তখন কি করলে আরাম লাগে তোমার? জি আসসালামু আলাইকুম। এটা একটা কেস দেখছি, এটা আমাদের হসপিটালেরই কেস। তো কেসটা হলো, বাচ্চা কি বলতেছে, চুলকায়, এখানে চুলকায়, পিঠে চুলকায়, এবং তার বলার ভঙ্গিটা দেখেন। যখন এই কথাগুলি বলতেছে তখন পাশের থেকে অন্য ডাক্তার সাহেব বলতেছে হয়ে গেছে না। আসলে তো মেডিসিন সিলেকশন হয়ে গেছে অতটুকুই। পেশেন্টের যে কথা বলার ঢং, যেভাবে আপনার সাথে কমিউনিকেট করতেছে হেসে হেসে, এটা একটা। তার বলো যে আমার রাতে বেশি চুলকায়, রেস্টলেস পেন ফ্রম রেস্টলেস অ্যাট নাইট। আর বাচ্চা দেখেন অবজারভেশন সিমটম এটা, যে পুরো টেবিলের মধ্যে হাত পা কীভাবে দেওয়া, ক্লিনজিং পার্সোনাল ফার্নিচার আর কি। চুলকানিটা তাকে জ্বালাচ্ছে, চুলকানির পরে জলে কষ্ট হয়, ডিলিশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড। আর পেশেন্টের আসলে কথা বলার ঢঙের মধ্যেই আপনার পালসিটিলা আছে। পালসিটিলা এমনভাবে হাসি হাসা কথা বলবে, কমিউনিকেট করবে, মনে হয় যে আপনার সে কত চিনা। আসলে বাচ্চাটাকে আমিও দিনে দেখি, কিন্তু হাসি হেসে কী সুন্দর কমিউনিকেট করছে। এবং বাচ্চাটা দেখেন যখন কথা বলে তখন কিন্তু তার পাশের ডাক্তারদের বলতেছে হয়ে গেছে না কেস। কথার ঢং থেকেই বুঝতে পারছে, ডাক্তার সাহেবও বুঝতে পারছে, আমিও বুঝতে পারছি। তো এখানে রেস্টলেস অ্যাট নাইট, কি রাতে হলে তার কষ্টটা বেড়ে যায়, এই জন্য দিস ইজ দ্য রেস্টলেস অ্যাট নাইট। রাতে হলে চুলকানিটা বেড়ে যায়। যখন আমরা রেস্টলেস নেট পেন ফ্রম, অর্থাৎ তার রাত্রে হলে তার চুলকানির কারণে অশান্তি লাগে, অস্থিরতা লাগে, ঘুমাইতে পারে না, তখন আমরা এই দুটো রুব্রিক খুব ইউজ করতে পারি, খুব কাজে দিবে। এতে আমরা প্রায় 10-12 মেডিসিনে আসতে পারবো। তারপর দু একটা কথা জিজ্ঞেস করে যে কোনো কেস খুব ইজিলি সলভ করা যাবে। তো বাচ্চাটা টোটাল টেবিলের মধ্যে এসে আছে, দেখেন তার দুইটা হাতেই টেবিলের মধ্যে এমনি করে দিয়ে বসে আছে কীভাবে। দিস ইজ দ্য ক্লিনিং পার্সোনাল ফার্নিচার। আর এটা তাকে জ্বালাচ্ছে, তাং দিচ্ছে, প্যারেশানি করতেছে। ডিলিশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড। এইগুলির উপর দেখে তাকে বাচ্চাকে পালসিটিলা 30 একটা ডোজ 4 কাপিং করে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। বাকিটা আমাদের রেগুলার ওষুধ যেগুলি চলে ওগুলি চলতেছিল। এই কেসটা দেখা হয়েছিল আমাদের আপনার অনেক দিন আগে বলতে আমি টাইমটা বলতেছি, একটু লাইনে থাকি আমরা। 19/12/2023 ডিসেম্বরে। তো এটা মাঝে মাঝে ফলো আপে পরে কেসটা 4 মাস লাগছে। কেসটা এখন অনেকটাই ভালো পর্যায়ে আছে। তো আশা করি আরও একটু সময় গেলে আরও ঠিক হয়ে যাবে। তো এলো কেস। তো এই চুলকানি কেসগুলো আমাদের বেশিরভাগই আমাদের পেশেন্টের অনেক অ্যাগ্রাভেশন হয়ে যায়। সেগুলোকে যদি আমরা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারি তাহলে আল্লাহ চায় তো অনেক সহজ হয়ে যাবে। কারণ বর্তমানে স্কিনের অনেক পেশেন্ট। তো আমরা যদি কেসগুলিকে সুন্দরভাবে বুঝি, কেসগুলি অনেক সময় ওষুধ দিলে মেডিসিন বেড়ে যায়, তখন আমরা যদি তাদের সাথে কাউন্সিলিং করি, পেশেন্টকে বোঝানোর চেষ্টা করি, পেশেন্ট না বুঝলে তার অ্যাটেন্ডেন্সকে বোঝানোর চেষ্টা করি, তখন পেশেন্টের মধ্যে একটা ধারণা তৈরি হয়। তো আমরা সবাই এই বিষয়ে পেশেন্টদেরকে সময় দিয়ে বোঝানোর চেষ্টা করব, কাউন্সিলিং করব, এতে পেশেন্টের প্রবলেমটা ভালো হওয়াটা সহজ হয়ে যাবে এবং সাকসেস রেট হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।